দেশের বিভিন্ন এয়ারপোর্টে চাকরির সুযোগ 976খানা শূন্য পদে আপনারা আবেদন করতে পারবেন এয়ারপোর্টে। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কী পোস্টে আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, সমস্ত ডিটেলস তথ্য আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মধ্যে। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে। নোটিফিকেশনে প্রথমে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ নেওয়া হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে শো করছে। নিচের দিকে ডিটেলসগুলো দেখবো। আবেদন করবার জন্য অনলাইন লিঙ্ক রয়েছে, শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন এখানে অ্যাকসেপ্টেবল। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নিচের দিকে আমরা পোস্ট ডিটেলসগুলো দেখবো। প্রথম পোস্ট হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ, দেওয়া রয়েছে আর্কিটেকচার। 11টা ভ্যাকান্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ সিভিল ইঞ্জিনিয়ার 199টা ভ্যাকান্সি রয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার 208খানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স 527খানা পোস্ট রয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আইটি 31টা ভ্যাকান্সি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা যে ক্যাটাগরি থেকে বিলং করেন সেই হিসাবে আপনারা আবেদন করবেন, এবং যে ক্যাটাগরিতে আপনারা ট্রেডে আপনারা ডিপ্লোমা কোর্স করেছেন সেই অনুসারে। এবার আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশনটা আপনাদের এখানে কী লাগবে। এখানে যেটা প্রথম বলা হয়েছে, আর্কিটেকচারের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে আর্কিটেকচারের উপরে, ঠিক আছে। জুনিয়র এক্সিকিউটিভের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ব্যাচেলার ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং উপরে যারা ব্যাচেলার ডিগ্রি করেছেন তারা আবেদন করতে পারবেন। ইলেকট্রনিক্সের ক্ষেত্রেও সেম, এবং ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রেও যারা কম্পিউটার সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন বা আইটি নিয়ে যারা পড়েছেন তারা এটা আবেদন করতে পারবেন। এবার আমরা চলে আসবো বয়স সীমা। এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম 27 বছরের মধ্যে বয়স সীমা হতে হবে, 27/9/2025 তারিখ অনুসারে। এসটি এসসি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর, এখানে আপনারা বয়সের ছাড় পাবেন। ক্যাটাগরি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা, তারা 10 বছর পর্যন্ত এখানে বয়সের ছাড় পাবেন। এবার আমরা দেখে নেব ইম্পর্ট্যান্ট ডেটগুলো। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 28/8/2025 তারিখ থেকে। ক্লোজিং ডেট 27/9/2025 তারিখ, পুরো 1 মাস চলবে। অনলাইন আবেদন করবার জন্য এখানে লিঙ্ক রয়েছে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দেবো। পে স্কেল এখানে বলা হয়েছে জুনিয়র এক্সিকিউটিভের ক্ষেত্রে 40,000 টাকা থেকে 1,40,000 টাকা পর্যন্ত স্যালারি, এর সঙ্গে বাকি অ্যালাউন্সগুলো থাকবে। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে এরকমই সেম সিলেকশন প্রসিডিওর আছে। এবার লাস্ট একটি বিষয় দেখব, অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস বলা হয়েছে 300 টাকা আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে। আর যারা এসটি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের জন্য কোনো ফিস লাগছে না, তারা এটা ফ্রিতে, এবং ফিমেল ক্যান্ডিডেটরা এটা ফ্রিতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথমে দেখবার জন্য।